তারা ভারতবর্ষে নারী সমাজ, মহিলা সমাজ, মা বোনেদের তাদের রক্ষার স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে আমরা 1 মিনিট আমরা মানববন্ধন 1 মিনিট থেকে 2 মিনিট মানববন্ধন কর্মসূচি বা সবাই আপনারা হাতে হাত ধরুন, একটু বড় হয়ে দাঁড়াবেন। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বোলপুরবাসীর কাছে, আপনারা একটু হাত ধরে বড় হয়ে দাঁড়ান। আমরা আপাতত আমাদের 2-3 দিনের মানববন্ধন হবে আদিবাসী তথা সমস্ত নারী সমাজের মঙ্গলের স্বার্থে, সুরক্ষার স্বার্থে আমাদের সমস্ত ভারতবাসী এবং নারী সমাজের বোনেদের স্বার্থে, মা বোনেদের স্বার্থে, আমাদের দিদিদের স্বার্থে আমরা 1 মিনিট থেকে 3 মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করবো। আমরা সকলে হাতে হাত ধরুন, বড় হয়ে দাঁড়ান। আপাতত কোনো গাড়ি এখানে যাবে না। আমরা এখানে নারীদের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য আমাদের একটা প্রতীকী মানববন্ধন, যেখানে আমাদের নারীদের সুরক্ষিত রাখা যায়, যেখানে আমাদের বোনদের সুরক্ষিত রাখা যায়, বোনেদের মাদের সুরক্ষিত রাখা যায়। আমরা সেই প্রতীকী মানববন্ধন দাদারা, বোনেরা, দিদিরা সকলে মিলে আমরা এই প্রতীকী মানববন্ধন আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসনকে জানিয়ে আমরা আজকের যে প্রতিবাদ মিছিল এবং সেখান থেকে যে ফাঁসির দাবিতে আমরা আজকের প্রতিবাদ মিছিল, নাগরিক মিছিল সংগঠিত করেছি। এখানে যারা সমবেত হয়েছেন সকলকে আদিবাসী নাগরিক সমাজ এবং বোলপুর নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন খবরের মারফতে, সংবাদপত্রের মারফতে, সোশ্যাল মিডিয়ার মারফতে আপনারা ইতিমধ্যে জানেন যে রামপুরহাটের শ্যামপাহাড়ের 7ম শ্রেণীর ছাত্রী গত 28 তারিখ তার টিউশনে চলার পথে সে কিন্তু নিখোঁজ হয়ে যায়। সেই নিখোঁজ হওয়ার পরের দিন 4 দিকে, সেই দিনই 4 দিকে খোঁজাখুঁজি শুরু করা হলেও সেখানে তার কোনো সন্ধান মেলেনি এবং কেউ কেউ সেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে খবর আছে সেই 7ম শ্রেণীর ছাত্রী, যার আমরা নামকরণ করেছি কুন্ডি মিরু, প্রকৃত নাম আমরা এখানে প্রকাশ করছি না, সেই কুন্ডি মিরুকে দেখা গেছিল তার এক শিক্ষক, তারই শ্যামপাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষকের সাথে তাকে দেখা গিয়েছিল এবং সেই শিক্ষক যখন সেই ছাত্রীকে কোথাও ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে নিয়ে যায়, তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায় না। 28 তারিখে সন্ধ্যাবেলায় তার বাবা মা রামপুরহাট পাড়ায় তারা মিসিং ডায়েরি করে এবং সেই দিনেই তারা সেই শিক্ষকের বাড়ি তারা যায় এবং তারা জিজ্ঞাসাবাদ করে সেই মেয়েটি আছে কিনা। তারপর কিছুক্ষণ পর সেখান থেকে তারা থানায় গেলেও তারা কিন্তু সেই তার কথা বলতে পারেনি। সেখানে আদিবাসী ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা থানায় যখন তারা বলে, সেখানে কিছু কিছু সেখানে পুলিশ অফিসার এরকম ভাবে কটূক্তি করে, আরে ভাই তোমার মেয়ে একটু বড় হয়েছে, সুন্দরী তোমার মেয়ে, দেখো কারো হাত ধরে, কারো তোমার গ্রামের ছেলের হাত ধরে হয়তো কোথাও পালিয়ে গেছে। সেই সময় পুলিশ সেই তৎপরতা দেখায়নি, যদিও তার কথা যখন উঠেছিল সেই তার স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল, পদার্থবিজ্ঞানের শিক্ষক, তার নাম উঠলেও শিক্ষক তার নামে কোনো অভিযোগ তখন দায়ের হয়নি। তার কথা ওঠার পর রামপুরহাটের থানা সেই পদার্থবিজ্ঞানের শিক্ষক শ্রী মনোজ কুমার পালকে যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে, কিন্তু সে এমন অভিনয় করে, ভান করে, সে সমস্ত কথা অস্বীকার করে এবং 2 দিন পর তাকে ছাড়া হয়। তারপর সেই শিক্ষক পরবর্তীকালে জানা যায় তার সেই ছাত্রীকে সেই
আটকে রাখার পর তাকে ভয়ঙ্কর রকম ভাবে নৃশংস ভাবে তাকে হত্যা করে এবং বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে তাকে সেই বাক্সবন্দি করে রেখে তার সেই আবাসনে লুকিয়ে রাখে। এরপর সেই শিক্ষক এদিক ওদিক ছোটাছুটি করার পর কখনো সিউড়ি উকিলের পরামর্শ নেই, কখনো কলকাতায় গিয়ে হাইকোর্টে উকিলের সাথে পরামর্শ করে, কখনো বিভিন্ন বন্ধু বান্ধবের সাহায্যে সে কিন্তু থানা থেকে ছাড়া পায় এবং আগাম জামিনের একটা ব্যবস্থা করে যাতে তাকে কোন রকম গ্রেপ্তার করা হয়। তারপর সেই শিক্ষকের গতিবিধি দেখার পর রামপুরহাটের থানার পুলিশ সেই শিক্ষককে গত সেপ্টেম্বর মাসের 16 তারিখে গ্রেপ্তার করে এবং টানা জিজ্ঞাসাবাদের পর জানা যায় সেই শিক্ষক মনোজ কুমার পাল সেই সপ্তম শ্রেণীর ফুলের মতো শিশুকে সে চরম ভাবে নির্যাতন করে, ধর্ষণ করে পশুর মতো, এবং যখন বলে দেওয়ার ভয় দেখায় সেই মেয়েটি যখন বলে আমি বাবা-মাকে সমস্ত কথা বলে দেবো, সেই সময় সেই মেয়েটিকে গলা টিপে হত্যা করে এবং বাথরুমের মধ্যে ঢুকিয়ে নৃশংসভাবে তাকে খণ্ড খণ্ড করে 8-10টা খণ্ডে তাকে বিভক্ত করে এবং তাকে বাক্সের মধ্যে লুকিয়ে রাখে। জানা যায় সেই 16 তারিখে যখন তাকে গ্রেপ্তার করা হয় সমস্ত কথা সে যখন স্বীকার করে, তারপর সেই রাতেই তাকে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় যেখানে তার খণ্ড খণ্ড দেহগুলো বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছিল একটা শেষ খালের মধ্যে। সেই শেষ খালের মধ্যে 3টে বস্তায় ভরে রেখে তার সেই সমস্ত দেহের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বস্তা